Audio Jungle. Audio Jungle. পরিমাণ 2 টেবিল চামচের মতন জিরা। নমস্কার, চৌধুরী রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে নিলাম এলাচ 10টা 12টার মতো নিলাম এলাচ, মাঝারি সাইজে 4 টুকরো দারচিনি নেব, 4টে তেজপাতা কুচিয়ে নিলাম, নেব 4টা গোলমরিচ, 4টে 6টা লবঙ্গ, নেব অল্প পরিমাণ 2 টেবিল চামচের মতন জিরা, নেব মৌরি, অর্ধেকটা মতন নেব জায়ফল, আর নেব ধনে গুঁড়ো, সেটাও 2 চামচের মতন, 2 টেবিল চামচের মতন। ছোট একটা জয়িত্রী লাগবে। এবার এই সবগুলো খালি তাওয়ায় চিড়ে নিতে হবে। ভাবছো তো কি রেসিপি বানাচ্ছি? আমি বানাচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো, মানে শাহি গরম মশলার গুঁড়ো বলতে পারো। তো এইগুলোকে এখন সব খালি খোলা একটুখানি ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। মশলা ভাজা মশলা একটা আলাদা গন্ধ আছে, এরকম হালকা একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, ততক্ষণ আমি এটাকে একটু টেলে নেব। যখন মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন বোঝা যাবে যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। কিন্তু খুব বেশি ভাজবো না, একদমই হালকা ভাজবো। বেশি ভাজলেও একটা ভাজা মশলার গন্ধ চলে আসবে, কিন্তু সেটা না, জাস্ট কাঁচা গন্ধটাকে একটুখানি দূর করার জন্য করছি। হালকা করেই ভেজে নিতে হবে। মশলাটা এখন ভাজে ভাজে হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে, মশলাটাও পুরো ভাজা হয়ে গেছে। এবার ভাজাটা নামিয়ে আমি কিছুক্ষণ দেবো ঠান্ডা করতে, একটু ঠান্ডা করে নেব মশলাটাকে। মশলাটা ঠান্ডা করে আমি নিয়ে নিয়েছি এটা মিক্সির বাটিতে। এবার এটা গুঁড়ো করে নেব, একদম মিহি গুঁড়ো করে নিতে হবে। একদম পুরো মিহি গুঁড়ো হয়ে গেছে, হাতে আর বাজছে না, দেখো একদম গুঁড়ো হয়ে গেছে। এবার মশলাটা একটু ঠান্ডা হতে দেবো, যেহেতু মিক্সিতে ঘোরানোর পর একটু গরম হয়ে গেছে মশলাটা। এবার এটা একটা কাঁচের শিশিতে আমি স্টোর করে রাখবো ব্যবহার করার জন্য। এটা অনেক দিন রেখেই ব্যবহার করা যাবে। তোমরা যদি আরেকটু বেশি করে করো, বেশি পরিমাণে বানাও, তাহলে একসাথে বেশি পরিমাণে বানিয়েও রেখে দেওয়া যেতে পারে। আমি এই অল্প পরিমাণেই বানিয়েছি, আর একদম রান্নায় ব্যবহার করলে পরে
তবে একদম শাহি গরম মশলার যেরকম গন্ধটা ফ্লেভারটা সেরকমই আসছে। তোমরা একবার বানিয়ে দেখতে পারো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই, টাটা। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।